এই গ্যারেজের মিস্ত্রি কে? জি ম্যাম সাহেব, আপনার কি মেরামত করতে হইব? ইডিয়েট! আমার কিছু মেরামত করতে হবে না, আমার গাড়ির ইঞ্জিন ঠিক করতে হবে। মিস্ত্রি কে? বই কেন না, খুব ভালো মিস্ত্রি আছে। গাড়ির কেন, মানুষের ইঞ্জিন নষ্ট হলে ঠিক করে দেয়। ওস্তাদ ওস্তাদ ওস্তাদ, আরে বাঙালি ম্যামের মেশিন খারাপ হয়ে গেছে। কি বললে? আরে না না, ম্যামের মেশিন না, ম্যামের গাড়ির মেশিন খারাপ হয়ে গেছে। বাইরো, জলদি বাইরো। আরে দেরি করলে আগুন খেতে আগুন লাগাই দিব। পানি ডাল। পানি হ পানি দে। ইডিয়েট! এখানে মিস্ত্রি কে? হ্যাঁ, ওস্তাদ কাম শেষ, অন কি করুন? আপনার এই আগুন ঝরা রূপ দেখে ও মনে করেছিল আগুন ধরে গেছে, তাই পানি ঢেলে দিয়েছে। এখন আমার গাড়ি ঠিক করে দাও। গরমের চোটে ব্যাটারি তার পড়ে গেছে। পানি দেবো ওস্তাদ? হ্যাঁ, এক গ্লাস ঠান্ডা পানি মেম সাহেবকে দে। আনতাছি। আমি পানি খেতে খেতে আসিনি, এখন আমার গাড়ি ঠিক করে দাও। সরি ম্যাডাম, গাড়ি নিয়ে আপনি অন্য গ্যারেজে যান, এখন আমার সময় নেই। হোয়াট? তুমি চেনো আমি কে? নিশ্চয়ই অভদ্র করে মেয়ে হবেন। কি বললে? আমি আপনাকে আপনি আপনি বলছি। আপনি সেই প্রথম থেকেই তুই তুমি শুরু করে দিয়েছেন। অভদ্র করে মেয়ে ছাড়া তো কেউ কাউকে তুই তুমি প্রথম দেখাতে বলে না। তবে বলে যদি প্রেম হয়। আরে আপনার সাথে তো এখন আমার প্রেম হয়নি, ওটা দেরি হবে। ম্যাডাম পানি। কি হলো? এই গ্যারেজের মালিককে, তাকে ডাকুন, আমি বেটাকে সাহায্য করব। কি হয়েছে? আমি মালিক। বড় ভাই, আমরা তো গাড়ির মিস্ত্রি। হ্যাঁ, ওনার যে ব্রেনে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে সেটা ঠিক করে কি করে বলুন তো? বড় ভাই, হ্যাঁ? উনার খালি বেরেন না, পুরা শরীরের নাট বল্টু টাইট দেন লাগবো, টাইট। এই তুই থাম। সাগর, তুই আলীকে নামিয়ে কলেজে যা। আরে তোর কলেজে যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু বড় ভাই, গাড়িটার কি হবে? সে তুই কলেজ থেকে এসেও ঠিক করতে পারবি। যা। ঠিক আছে। এরকম রাগ করে চন্ডালের মতো কথা না বলে একটু মিষ্টি করে হেসে কথা বলুন, জীবনটাই দিয়ে দেবো। তোমার মতো 2 টাকার একটা থার্ড ক্লাস ছেলের সঙ্গে আমি হেসে কথা বলবো? ও থার্ড ক্লাস না ম্যাম সাহেব, 4টে লেটার সহ এইচএসসিতে ও ফার্স্ট ডিভিশন পেয়েছে। ও এখন মেডিকেলে পড়ছে। সো হোয়াট? আপনি আমার গাড়ি ঠিক করে দিন। গাড়ির নারী সাগর ছাড়া কেউ বোঝে না। যান, কাল সকালেই গাড়ি পেয়ে যাবেন। ওকে, কাল সকালে যেন আমার গাড়ি রেডি থাকে। আসলে মনে হয় মায়াটা না দিলে। মেডিকেল সায়েন্স এইভাবে মানব দেহের অনেক জটিল সমস্যার সমাধান দিয়েছে, বুঝেছো? তার মানে এই ব্রেন থেকে বিভিন্ন ধমনী দিয়ে রক্ত হার্টে চলে আসে। যেমন ধরো, মে আই কাম ইন স্যার? সে কি, প্রথম ক্লাসেই তুমি দেরি করলে? আমার গাড়িটা একটু ডিস্টার্ব দিচ্ছিল। ওটাকে গ্যারেজে দিলেই তো পারতে। হ্যাঁ, তাই দিয়েছি। তবে দেরি হলো কেন? পানিতে ভিজে গিয়েছিলাম। পানিতে? আই মিন বৃষ্টিতে ভিজে গিয়েছিলে? না, পানি, ওয়াটার। ও ওয়াটার। ওয়াটারের কম্পোজিশন কি? 2 molecule of hydrogen, 1 molecule of oxygen. I mean H2O. ওয়েলকাম ওয়েলকাম। আরে তোমার মতো মেয়ে যত ক্লাসে ভর্তি হবে তত। এইসব কথা আমি অনেকের মুখে শুনেছি, আপনার মুখে মানায় না। সরি, সিট ডাউন। প্লিজ সিট ডাউন, প্লিজ প্লিজ। আপনি উঠুন প্লিজ। এসব কথা আমি অনেকবার শুনেছি। আপনি উঠুন, আমাকে একটু ভালোবাসুন, দয়া করুন, প্রেম দিন। আই ডোন্ট লাইক ইট। তোমার মতো ছেলেকে আমার বাসার কাজের মেয়েও ভালোবাসবে না। আমি তোমাকে উঠতে বলেছি অন্য কোথাও বসার জন্য, বিকজ তোমার মতো একটা থার্ড ক্লাস গ্যারেজের মিস্ত্রির পাশে আমি বসতে পারি না। কারেক্ট।
সাগর, তুমি পিছনে গিয়ে বসো, ওকে সামনে বসতে দাও। সরি স্যার, পৃথিবীতে 3টি জায়গাতে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এক হচ্ছে কবরস্থান, 2 হচ্ছে মসজিদ, 3 হচ্ছে ক্লাসরুম। এখানে ধনী গরিব, উঁচু নিচু, রাজা প্রজার মধ্যে কোনো পার্থক্য নেই স্যার, সব এক। তুমি ঠিকই বলেছো সাগর, তুমি ওর পাশেই বসো, কোনো অসুবিধা নেই। ডার্টি। হোয়াট? তুমি নাকের রুমাল দিলে কেন? আপনার গায়ে মেকি সেন্টের গন্ধ। উয়া! জানো আমার গ্যাস সেন্টের নামটা কি? দাম কত? শুনলে তোমার হার্টবিট বেড়ে যাবে। আর আমার গায়ে যে সেন্ট আছে সেটার দাম শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। শাট আপ। ইউ শাট আপ, both of you shut up! এটা ক্লাসরুম, ঝগড়া করার জায়গা নয়। কারেক্ট স্যার, এটা ভালোবাসার জায়গা। একটু ভালোবেসে বলুন, ক্লাসের সিট কেন, হার্টের সিটও দিয়ে দেব। রেগে নয়, হেসে তাকাও, জীবনটা দিয়ে দেব। তোর জীবনটা আমি নিয়ে নেব। ম্যাডাম, এটা ক্লাসরুম, হাতাহাতি করার জায়গা নয়, প্লিজ। তোমার এই নোংরা হাত দিয়ে আবার যদি আমাকে স্পর্শ করো তাহলে আমি তোমাকে দেখে নেব। দেখুন, অবশ্যই দেখুন, তবে রাগের দৃষ্টিতে নয়, ভালোবাসার দৃষ্টিতে দেখুন, জীবনটাই দিয়ে দেব। তোমার জীবনটাই আমি নিয়ে নেব। আরে করছেন কি? আপনার এই হাত দিয়ে আমার নোংরা শরীর ধরলেন, আপনার মান সম্মান ইজ্জত যা সব গেল তো। কারেক্ট, ক্লাস ইজ ওভার। ম্যাডাম, ক্লাস ওভার। কিরে, কি হয়েছে? খালা, ভাইজানকে এক্ষুনি ফোন করে বলো আমি ঢাকায় চলে যাব। আমি চিটাগঙ্গে পড়বো না। ঠিক আছে, তুই বস। কি হয়েছে আমাকে খুলে বলতো। একটা মোটর গ্যারেজে কাজ করা 3rd ক্লাস ছেলে আমার সাথে বসে লেখাপড়া করবে? ওহ, ইম্পসিবল। গ্যারেজে কাজ করে মেডিকেলে পড়ে? হ্যাঁ। ছেলেটি কি লম্বা? ফর্সা? হ্যাঁ। মাথায় সুন্দর চুল আছে? আছে। পড়াশোনায় ভালো? এসএসসিতে ফার্স্ট ডিভিশন, 4টা লেটার। ও, বুঝতে পেরেছি। আসলে ছেলেটি তোর জন্য চ্যালেঞ্জ। লেখাপড়ায় গ্যারেজের ছেলে আর বড়লোকের মেয়েদের মধ্যে কোনো পার্থক্য নেই। লেখাপড়ায় শুধু ব্রেনের পার্থক্য। আমি তোমার লেকচার শুনতে চাই না খালা, প্লিজ ভাইজানকে ফোন করো। ঠিক আছে বাবা, আমি ফিরোজকে ফোন করছি।